যাচ্ছেন, ঠিক আছে, আমাদের সরকারকে জানাতে হবে। বাংলা বলছি, পুলিশ ধরছে। বাংলা বললেই মানে ধরে নিচ্ছে, ধরে তাই তো? নিচ্ছে, মারছে। আপনি বিগত কতদিন থেকে এখানে থাকছিলেন? 25 সাল। 25 সাল থেকে নিয়ে থাকছিলেন। কি কাজ করেন আপনি? অটো চালাই। অটো চালান। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এখানে কভার করছি, মানে এখান থেকে সবাই কিন্তু যারা বিগত কয়েক বছর থেকে এখানে দীর্ঘদিন থেকে রয়েছে, 4 বছর 5 বছর থেকে রয়েছে, এরা সবাই বাড়ি যাওয়ার জন্য মানে ভয়ে, মানে এদেরকে টর্চার করার জন্য এখানে গুড়গাঁও দিল্লি এনসিআর পুলিশ যারা রয়েছে তাদেরকে মানে টর্চার করছে। এদের কাজ কাম নকরি সব কিছু বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কোনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু গুড়গাঁও ছেড়ে কিন্তু বাড়ি চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে, কিসের জন্য চলে যাচ্ছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। ঠিক আছে দাদা, একটু কথা বলবেন? আপনার বাড়ি কোথায়, কেন চলে যাচ্ছেন, কি বিষয়ে চলে যাচ্ছেন? তো আপনি আপনি যে চলে যাচ্ছেন, বিগত কত বছর থেকে এখানে থাকছিলেন, কি এখানে কাজ করতেন আপনি? প্রায় 11 বছর থেকে থাকছি দিল্লিতে আমরা। একটার পর একটা এখানে ঘটনা ঘটে যাচ্ছে, এখন আচ্ছা। থাকা অসম্ভব হয়ে গেছে। তো এখানে ঘটনাটা যেমন ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী, সবাই কিন্তু বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে। এই যে ব্যাগ নিয়ে মানে যা কিছু ছিল সবাই কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার মানে ভয়ে আতঙ্কে চলে যাচ্ছে। এখানে টর্চার মানে গুড়গাঁও দিল্লি গোরগাঁও বেশি টর্চার। টোটালটা টর্চারটা হচ্ছে এমন কি, রাত্রে এখন আমরা ঘুরতে পারছি না, কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কোনো প্রশ্ন করছে না। আধার কার্ড আমাদের সব কিছু ডকুমেন্ট আছে, ইন্ডিয়া আপনাদের ভারতে কাছে থাকে সবকিছু সব ডকুমেন্ট ডকুমেন্ট, আছে? আধার কার্ড প্যান কার্ড সব আপনারা ডকুমেন্ট আছে। ইন্ডিয়ান তো নাকি? হ্যাঁ, আমরা ইন্ডিয়ান, বাংলাদেশি কিন্তু বলে কথা বাকি শুনছে না, তাই তো? কোনো কথা শুনছে না, নিয়ে যাচ্ছে, মারধর করছে, কোথায় আবার পাচার করতেছে বাংলাদেশে। এটা আমাদের এই ভয়াবহর জন্য আমরা এখান থেকে গোরগাঁও ছেড়ে যাচ্ছি। তো আমরা চাই তাড়াতাড়ি জিনিসটা সম্ভব হোক। আমাদের মন্ত্রী এখানে পশ্চিমবাংলার মন্ত্রী দেখুন এই জিনিসটা। আমি সবাই কে কে বাড়ি যাচ্ছে? এরা সবাই আছে, কে কে যাচ্ছে এখন? তোমরা যাবে না একদিন? আসছি, আমি আসছি কালকে। ঘরটা পুলিশ। আচ্ছা, এখন মানে কি না রিপোর্টিং হিসাবে আপনার বাড়ি চলে যাচ্ছেন নাকি? এই হিসাবে কথা বলো, তারপরে কথা বলছি। আপনারা চলে তো যাচ্ছেন, তো আসলে যে যাচ্ছেন এটা একটা বিষয় আছে যে ভয়ে যাচ্ছে মানুষ, রাইট? তো ভয়ে যাচ্ছে, তো মানে রিপোর্টিং হিসাবে আমি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ক্যাব বুক হয়ে গেছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে আমি যে অবস্থিত আজকে আমি কভার করব গ্রাউন্ড রিপোর্ট। আজকে এই যে নাথপুরের এরিয়াটা মানে গুড়গাঁওতে ফেমাস জায়গাতে, নাথপুরের এরিয়াতে সব কিন্তু এখানে বাঙালি মানে এতটা সব ভয়ে আছে, এতটা সব ক্লান্ত হয়েছে, সব বাড়ি যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে চুপটুপ করে বৃষ্টি পড়ছে গাইস। এখন আপনাদেরকে আমি দেখাতে চাই বিষয়টা, টোটাল কভারটা না করলে বুঝতে পারবেন না, ঠিক আছে? এগুলো হচ্ছে কি, এই সব জায়গাগুলো তো থাকার জায়গা না, ঝুঁকিপাটি এরিয়া সব দেখতে পাচ্ছেন আপনারা, টিন দিয়ে মানে ঘর করা আছে, টিন দিয়ে ঘর করা আছে, কিন্তু এখানে সবাই বাঙালি কিন্তু ভয়ে আতঙ্কে চলে যাচ্ছে, প্লাস এদেরকে টর্চার করছে। কেন টর্চার করছে তা নিয়েও আপনাদের সাথে আজকে কথা বলবো আমরা। আর এখানে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এদের স্কুল কলেজ আছে, এরা বিগত কয়েক বছর থেকে এখানে থাকা সত্ত্বেও আজকে সবাই কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে। দেখেন ব্যাগ ট্যাগ নিয়ে গেছে। আজকে আমি গ্রাউন্ড রিপোর্ট এই জন্য করছি যে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রীকে ভাবছি কি যে না বাংলাদেশিকে ধরছে, কিন্তু এরা তো বাংলাদেশি না। ইউ আর নট বাংলাদেশি, ইউ আর ইন্ডিয়ান সিটিজেন। এরা হচ্ছে সবাই ইন্ডিয়ান সিটিজেন। বিগত এরা কয়েক বছর থেকে এরা এখানে থাকছে, তা সত্ত্বেও আজকে কিন্তু ভয়ে ক্লান্ত হয়ে সবাই কিন্তু বাড়ি যাওয়ার জন্য এরা কিন্তু ঠিক আছে, ঠিক আছে, ডান। এবার কম রে বাবা, এটা পুলিশের টর্চার চলে যাচ্ছেন, দেখ আমার বাঙালি যাবা কইছে আমরা যাচ্ছেন। বাঙালি যাওয়া করছে, আপনার কাছে ডকুমেন্ট তো আছে? হ্যাঁ, আধার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যতটি আছে, আইডি গ্রুপ যতটি তামান আছে। বিগত কতদিন থেকে এখানে থাকছিলেন আপনি? 20 বছর। আজ থেকে নিয়ে প্রায় 15-20 বছর আগে গুড়গাঁও তো একটা মানে কাচরার ডাব্বা হয়েছিল। কতটি নি কথা আমাদের। আচ্ছা, ঠিক আছে। দর্শক মণ্ডলী, আজ থেকে নিয়ে প্রায় 10 বছর আগে, 20 বছর আগে গুড়গাঁও কাচরার ডাব্বা ছিল, রাইট? তো 15-20 বছর আগে গুড়গাঁও শহরটা মানে কাচরার ডাব্বা ছিল। আজকে বড় বড় ইমারত হয়ে গেছে, হাজারো লাখো লাখো ইনভেস্টর চলে এসেছে, আজকে গুড়গাঁও সিটি হয়ে গেছে। সেই জন্য বাঙালিকে আজকে ধাক্কা দিয়ে মার করে কি পাঠিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সব জায়গাগুলোতে মানে হাজার হাজার মানুষ ছিল। এই রুমগুলো মনে হচ্ছে কি, আমি দেখতে পাচ্ছি তালা ঝুলানো রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু তালা
তালা ঝুলানো রয়েছে, মানে এরা কিন্তু খালি করে চলে গেছে। ঠিক আছে, আরও কিন্তু আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দেব, যেহেতু না দেখালে আপনি বুঝতে পারবেন না বিষয়টা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালা কিন্তু ঝুলিয়ে রেখেছে, রাইট। তো এখানে হাজার হাজার মানুষ কিন্তু থাকছিল, থাকা সত্ত্বেও আজকে চলে গেছে। দেখতে পাচ্ছেন গাইস, এই যে তালা ঝুলানো রয়েছে, এই যে এখানে কিন্তু তালা ঝুলানো রয়েছে। ঠিক আছে, তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এখানে কিন্তু সবাই একটা পরিবারের মতন পরিবার হয়ে থাকছিল। এরা তো বাস মজদুরির কাজ করছিল, এদের কাছে সব কিছু ডকুমেন্ট থাকা সত্ত্বেও আজকে ভয়ে কাতর হয়ে কিন্তু আজকে সবাই কিন্তু গুরগাঁও ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে চলে যাচ্ছে নিজের নিজের এলাকাতে। ঠিক আছে, তো দিদি আপনিও চলে যাচ্ছেন কি? তো আপনারা আজকে চলেছেন, বিগত আসার মন্তব্য নিয়েছেন? আগে ডকুমেন্টস ঠিক করব তারপর আসব। ডকুমেন্ট কি কমি আছে আপনার? আমার কোনো কমি নাই, কি মমতা কি বলছে কোন কাগজ বানাতে ওইগুলো বানাবো তারপর। আচ্ছা, তো আপনাদের আধার কার্ড প্যান কার্ড সব সবকিছু কিছু আছে? আছে, আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি যেতরে আছে, রেশন কার্ড জন্ম সার্টিফিকেট সবকিছু আছে আমাদের। সবকিছু থাকা সত্ত্বেও আজকে কেন ইন্ডিয়ার বাসিন্দা হয়ে আজকে কেন এরা গুড়গাঁও ছেড়ে চলে যাচ্ছে? মানে আসলে এখানে যে মানে ক্রাইম করছে, মানে এখানে আপনাদেরকে হ্যারাসমেন্ট এখানকার লোকাল পাবলিক কিংবা পুলিশ কেউ করে? না করেছে? এখনো করেনি এখনো আমার। আচ্ছা, কিছু কিছু মানুষকে করেন, কিছু কিছু মানুষকে করেছে আবার। ঠিক আছে, তো আপনি এখানে কতদিন থেকে হ্যাঁ আপনি তো কথা বললেন, ঠিক আছে, তো এখানে আপনাদের এই জায়গাটাতে কখনো পুলিশ এসেছিল কিংবা কেউ ওয়ার্নিং দিয়ে গেছিল? আশেপাশে পুলিশ এসে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে, তার জন্য আমরা চাইছি কি ওই ঘটনা ঘটার আগে আমরা সতর্ক হতে চাই। কেন কি সতর্ক চাই। পুলিশ নিয়ে গেল, আমরা জেল খাটতে রাজি আছি কিন্তু মার খাতে রাজি নাই। এখন মেন কথা হচ্ছে কি বর্ডারে আমাদের বিএসএফ তুলে দিচ্ছে, বর্ডারের ওপারে পার করে দিচ্ছে, আমাদের কে ছুড়াবে, কখন মেরেও দিতে পারে। কেন পুলিশের নাম করে আবার অন্য সিভিল ড্রেসে তুলে নিয়ে যাচ্ছে লোকগুলো, তার ভয়ের জন্য আমরা চলে যাচ্ছি। আপনি এখন পর্যন্ত দেখেছেন? দেখেন? আমি দেখেছি, আপনি আমি দেখেছেন গত না? 3 দিন আগে এখান থেকে দেখেছি 3টা লোক তুলে নিয়ে গেছে নাথপুর থেকে। আপনি বেশ কিছুদিন, কতদিন থেকে এখানে আছেন? আমি 11 বছর থেকে আছি। 11 বছর থেকে কি কাজ করেন আপনি? আমি অফিসে কাজ করতাম, এখন আমি অটো চালাই। দেখেন এরা মানে অ্যাকচুয়ালি কি অফিসে কাজ করে, অটো চালায়, এখানে কারুর মানে এই যে জায়গাটাতে আপনি আছেন এটা কি মানে রেন্টে থাকেন আপনি না হ্যাঁ এখানে রেন্টে আপনি থাকি, কিনে নিয়ে নিয়েছেন? না রেন্টে থাকি। এখানে রেন্ট এখানে, কত হ্যাঁ। টাকা রেন্ট? এখানে 4000 টাকা রেন্ট। 4000 টাকা রেন্টে এখানে কিন্তু যারা রেন্টাল রয়েছে এরা রেন্ট পে করে, তারপরে কিন্তু এখানে এরা কিন্তু অবস্থিত থাকে। এখানে কাউরির মানে ভাববেন যে হয়তো ফ্ল্যাট কিংবা জায়গা বাড়ি দখল করে থাকছে, সেটা না। এরা 4000 5000 টাকা রেন্টে দেয়, এখানে মজদুরি কাজ করে এই বলে নিয়ে। তো আমি মুক্তার আনসারি আজকে গ্রাউন্ড রিপোর্ট করছি নাথপুর এলাকা ফেজ 3 এই জায়গাটা বাঙালি এলাকা, সব কিন্তু ছেড়ে চলেছে বেশ কয়েক ঘর। এখানে দাদা কতটি মানে বাঙালি ছিল আর কতজন? এখানে অনেক প্রায় মোটামুটি এখানে অনেকটি ঘর আছে, 150-200টার মতন এখানে রুম ছিল। এখন প্রায় যারা বেশি হবে না, 10টা রুমের মতন আছে, লোক আছে, বাকি সবাই চলে 90টা লোকের মতো চলে গেছে। ধন্যবাদ। আপনার নাম কি? ইনজামুল আলী। ইনজামুল আলী, ধন্যবাদ আপনাকে ইনজামুল আলী। এখানে বুঝতে পারলেন 150-200 লোক ছিল, 150-200 লোকের মধ্যে কিন্তু সবাই কিন্তু খালি করে চলে গেছে। বেশ কয়েকটা ঘর, মানে কয়েকটা ঘর, এইসব ঘরগুলো যে আপনাকে দেখায় এগুলো সব কিন্তু খালি হয়ে গেছে। এখানে কিন্তু রুমে আগে লোক থাকছিল, এখানে কিন্তু সব খালি করে কিন্তু এরা চলে গেছে। এটা হচ্ছে নাথপুর এরিয়ার মধ্যে এই জায়গাগুলো যে আছে কিনা এগুলো খালি করে কিন্তু লোক চলে গেছে, বুঝতে পারছেন। আজকে বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, তার মধ্যে কিন্তু আমি গ্রাউন্ড রিপোর্ট করছি। তো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন তালা মারানো আছে, এখান থেকে সবাই কিন্তু খালি করে এরা কিন্তু চলে গেছে। तो अच्छा, यहाँ से जो सारे लोग खाली करके जा रहे हैं, इस मतलब डर हो गया या किसी ने भगा मुझे दिया? नहीं पता है, कुछ बताओगे? इतना मुझे कुछ नहीं पता है यहाँ के लोगों अच्छा, का। आप लोगों के पास मतलब यहाँ पे कितने साल से रह रहे हो? हमें तो 15 साल हो 15 साल। आप रेंट पे करते हो? रेंट। अच्छा, रेंट पे सब रहते हो। हाँ क्या काम करते हो? जी। मैं तो अभी कुछ नहीं कर रही हूँ फिलहाल, तो अच्छा अब अच्छा ढूंढ रही हूँ काम। अच्छा अच्छा अच्छा, सैलून में करती थी मैं। सैलून में करते हो, ठीक है, थैंक यू सो मच। সবাই কিন্তু চলে যাচ্ছে। दादा आप क्यों जा रहे हो? हमें परेशान हो रहे हैं, भगा रहे हैं। हाँ, आ रहे हैं চলো না না কিছু হবে না, ভয় করুন না। আপনি যতক্ষণ না বলবেন কেউ জানতে পারবে না। না কি যে আপনি তো চলে যাচ্ছেন, ঠিক আছে, আমাদের সরকারকে জানাতে হবে। বাংলা বলছি, পুলিশ বাংলা ধরছে, বললেই মানে ধরে নিচ্ছে, ধরে তাই তো? নিচ্ছে, মারছে। আপনি বিগত কতদিন থেকে এখানে থাকছিলেন? 25 সাল 25 সাল থেকে নিয়ে থাকছিলেন। কি কাজ করেন আপনি? অটো চালাই। অটো চালায়। গাইজ আপনারা বুঝতে পারছেন যে এখানে অটো চালায় যারা, মজদুরি কাজ করে যারা, তাদেরকে হ্যারাসমেন্ট করছে, তাদেরকে পরেশানি করছে। আজকে কিন্তু সবাই কিন্তু গুড়গাঁও ছেড়ে কিন্তু আজকে চলে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে কিন্তু সবাই এখানে থাকছিল। আজকে ক্যাবে করে কিন্তু এরা কিন্তু চলে যাচ্ছে। তো দাদা আর আসার কোনো প্ল্যানিং? আসার প্ল্যানে হবে, এখন তো কোয়ার্টার খালি করে নি দাদা, ঠিক আছে, সব সামান টামান কাউটো এখানে আছে। আচ্ছা, আপনাদের মানে কামরা খালি করে করে নিয়ে নি, এখন? খালি করে নি। বলে যান, ঠিক আছে। বুঝলি?
তো গাইস দেখতে পাচ্ছেন আজকে এই যে সবাই ভয়ে অনেকে আতঙ্ক হয়ে আছে, আর অনেক তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাঙালি এরিয়াতে চলে এসেছি। বেশ কিছুদিন থেকে এখানে সবাই কিন্তু বাঙালি যারা রয়েছে তারা কিন্তু খুব ভয়ে আতঙ্ক রয়েছে। আমি কিন্তু একটা ঘরের মধ্যে, আপনি বুঝতে পারছেন যে আমি ওপেনলি ভিডিও বানাতে পারছি না, কেননা যে এখানে যদি ওপেনলি ভিডিও বানাই তাহলে অনেকে হয়তো অনেক রকম প্রশ্ন সওয়াল উঠতে থাকবে, পুলিশের গাড়ি 1 মিনিটে চলে আসতে পারে। তো আমি একটা দোকানের ভিতরে কিন্তু এখানে যারা বেশ কিছুদিন থেকে বাঙালি রয়েছে তাদের সাথে আমি কথা বলবো, আর সেই তাদের সাথে কথা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এখানে কত কষ্টের ওপর আছে, কি এখানে ঘটনা ঘটেছে, কেন সব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাঙালি এখানে গুড়গাঁও ছেড়ে, হরিয়ানা ছেড়ে কেন চলে যাচ্ছে দেশের বাড়িতে, কলকাতা শহরে, পশ্চিম বাংলাতে কেন চলে যাচ্ছে। তো একটু কথা বলবো, আপনারা অবশ্যই দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার, আপনার কি নাম? আমার নাম আজিজুল হক, আমি গুরগাঁওতে থাকি, হ্যাঁ, নাথপুর এখানে আমি থাকি। আর এই ক্যামেরা চালু আছে? হ্যাঁ। তো আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি নাগপুরে থাকেন, বেশ কতদিন থেকে থাকেন আপনি? এখানে 25 বছর হয়ে গেল আমাদের। 25 বছর হয়ে গেল। এখন যে হঠাৎ করে মানে একটা হুজুম উঠে গেছে যে না, বাঙালিকে ধরে মারছে, বাঙালিকে ধরে টর্চার করছে, বাঙালিকে দেশের বাড়িতে ফিরতে হবে, এখান থেকে যে সব মারছে, টর্চার করছে, এটা তো শুনছি, এখানে তো বর্তমান নাই, কিন্তু ওইটা শুনছি বাইরে বাইরে তো লোক তুলে তুলে নিয়ে যাচ্ছে, বাইরে বাইরে তুলে নিয়ে যাচ্ছে। আমরা হয়তো অনেকেই মানে নিউজ দেখেছি, নিউজ দেখেছি, সোশ্যাল মিডিয়া, মোবাইলে দেখেছি, ইনস্টাগ্রামে আমরা দেখেছি যে সিবিআই আসছে নাকি, সিভিল ড্রেসে আসছে, গাড়ি থেকে উঠে নিয়ে যাচ্ছে। সিভিল ড্রেসে আসছে, এটা মানে শুনেছি, সিভিল ড্রেসে আসে উঠে নিয়ে চলে যাচ্ছে। মানে এটা শুনে আতঙ্কিত আমরা। আতঙ্কিত না? তো আপনাদেরও ভয় লাগছে? যে না, ভয় লাগছে, বাড়িতে যাব। বাড়িতে যাবেন না? তো এখানে আপনি যে বেশ কিছুদিন থেকে আছেন, তো এখন পর্যন্ত আপনাকে কেউ পুলিশে বলেছে না তোমরা চলে যাও, তোমরা বাংলাদেশি, তোমরা আর কিছু ওরম তো এখানে কিছু বলেনি, সেরকম কেউ কিছু বলেনি? এরম কিছু কেউ বলেনি। তো আসলে দাদা, হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম আমজাদ আলী। আমজাদ আলী। আপনি কতদিন থেকে এখানে থাকছেন? আমার এই 1 বছর হচ্ছে। আচ্ছা, তো সব যে বাঙালি এখানে ভয়ে ক্লান্ত হয়ে আছে, ভয়ে সব যে দেশের বাড়ি পশ্চিমবাংলা ফিরে যাচ্ছে, এটা কি সত্য? না, সত্য হচ্ছে, জায়গায় জায়গায় দেখছি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, ফেসবুক, তোমার ইউটিউবে দেখছি যাচ্ছে, কিন্তু আমাদের এখানে এখনো হয়নি। আমাদের যেতেও বলেনি মালিক যে আছে বা পুলিশও। আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলের মমতা সরকার বলছে কি যে এটা মানে এনআরসি হচ্ছে, এখানে মানে বাঙালিকে মারছে না, ধরছে না, টর্চার করছে না। তো এখানে কি বাঙালিকে মারা ধরা টর্চার কিছু হচ্ছে? না, আমরা শুনছি, কিন্তু আমাদের এখনো মারধর হয়নি, আর আমরা এখনো মারটার খাইনি। আচ্ছা, আমরা আছি, এখনো ভালোই আছি। ভালো আছেন না? কিন্তু আতঙ্ক আছে, হঠাৎ করে আসতেও পারে পুলিশ। বলা যায় না। এখনো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু বয়ে বয়ে চলে যাচ্ছে, গাড়ি, ট্রাক, বাস, ট্রাকে সবাই বাড়ি চলে যাচ্ছে, অটো নিয়ে চলে যাচ্ছে পশ্চিমবাংলাতে, যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, শুনছি, হাজার যাচ্ছে হাজার কিলোমিটার চালিয়ে চলে যাচ্ছে। যাচ্ছে, যাচ্ছে। দেখছি, হ্যাঁ, অনেক অনেক লোক অনেকে যাচ্ছে, শুনছি। তো আপনারা এখনো আপাতত থাকার মন্তব্য করেছেন না, আপনারা চলে যাবেন? না, আমরা না, ভাবছি আমরা যাবো। ভাবছি যাবো, বলা যায় না কখন কি হতে পারে। আচ্ছা, অটো নিয়ে যেতে হবে, অটো নিয়ে যেতে হবে না? ভাবছি, টিকিট তো পাওয়া যাচ্ছে না, টিকিট পাওয়া যাচ্ছে না? না, টিকিট পাওয়া যাচ্ছে না, ওটা নিয়ে যেতে হবে। আচ্ছা। তো যাই হোক, আন্টি এখন আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। তো আপনি এখানে কোথায়, এখন বর্তমানে কোথায়? আমরা এখন নাথিপুরে আছি। নাথপুর মানে গুড়গাঁও নাথপুর, তাই তো? গোরগাঁও ডিএল অফিস 3, গোরগাঁও নাথিপুর। আচ্ছা, তো গুড়গাঁও নাথপুরে এখানে যে একটা মানে হুচুঙ্গা উঠে আছে, কিংবা বাঙালিকে টর্চার করছে, সব যে হ্যাঁ, গুড়গাঁও ছেড়ে পালিয়ে যাচ্ছে, এটা কি সত্য? হ্যাঁ সত্যি দেখছি, কিন্তু আমার এখানে কাকও উঠায়নি। আপনাদের এখানে কাউকে উঠায়নি? আমাদের এখানে কাকও উঠায়নি, এখানে কোনো চা খেতে এসছে, সব খালি এখানে বলছে এখান থেকে উঠায় নিয়ে যাচ্ছে, ওখান থেকে উঠায় নিয়ে যাচ্ছে। শুনে শুনে আমরা আতঙ্কবাজি হয়ে যাচ্ছি। এখানকার যারা লোকাল লোক রয়েছে, আমরা বলছি কি যে আমরাও চলে যাব এখান থেকে ছেড়ে ছাড়ে, আমরা কি করব? কেন যেতে চাইছেন? ভয়? ওই ভয়ের কারণে আমরা যেতে চাচ্ছি। তো আসলে এখানে আপনি যে মানে যে থাকছেন, এখানে আপনার এই যে দোকানটা, এটা কি আপনি রেন্ট নিয়ে থাকেন, তাই তো? হ্যাঁ, আপনি চা বিক্রি করে সবাইকে খাওয়ান, চায়, হ্যাঁ। আপনি বিজনেস করেন, কারোর কাছে বিজনেস ভিক ভাঙেন না? নাই নাই, আমরা চায় বিক্রি আজ করে থেকে খাই। প্রায় আমি যদি বলবো যে 20 বছর আগে গুড়গাঁও একটা জঙ্গলের মতো মাঠের মতন জায়গা পড়েছিল। আজকে বাঙালি এসে, মজদুর এসে আজকে গুড়গাঁওকে উঁচু উঁচু ইমারত তৈরি করেছে, উঁচু উঁচু বিল্ডিং খাড়ো করে দিচ্ছে। এবার কাজ যখন সাকসেস হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ এসে এখানে বিজনেস করে নিচ্ছে, তারপরে বাঙালিকে এখন ঘাড় ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। না, এটা ঠিক হয়নি, এটা অন্যায়। অন্যায় না? হ্যাঁ। খুব দুঃখ লাগে না? খুব দুঃখ।
খুব দুঃখ না আমাদের সরকার যদি আমাদের জন্য কঠিন একটা- বাচ্চাগুলাকে মারছে, বহুত মারছে, দেখছি পানির মধ্যে জলের মধ্যে ডুবাই ডুবাই মারছে বালতিতে। দেখে দেখে ভয়ের কারণে আমরা চলে যেতে চাচ্ছি। আচ্ছা তো আমরা চাইছি না যে এই আপনার কথাগুলো সরকারের কাছে পৌঁছাক, সরকার আমাদের জন্য কঠোর একটা সিদ্ধান্ত নেই। আমরা তো এটাই চাচ্ছি যে সরকার একটা সিদ্ধান্ত নোক, যেন সবারই ভালো হয়, গরিব লোক। তো আপনার নাম? সুপুরা। শুকুলা। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ধন্যবাদ জানাবো। দর্শক আমি আপনাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? আপনি আপনার নাম? আমার নাম মনসুর রহমান। মনসুর রহমান। কতদিন থেকে থাকছেন আপনি? আমার মোটামুটি 3-4 বছর হয়ে গেল। 4 বছর থেকে থাকছেন। তো তার মানে কিদানিক আমি আসছি 19 তারিখে আসছি, আসে কাজ কাম কিছু করেনি, ভয়তে আতঙ্কে হয়ে আছি আমরা। আচ্ছা তো আপনি কি দেশের বাড়ি ফিরে যেতে চাইছেন? হ্যাঁ, এটা কি করব, যদি মারপিট করে রাস্তায় চলতে পারি না, জায়গায় 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 মারপিট। মানে এখানে লোকাল লোক এখানে মারপিট করে না, এখানে পুলিশ প্রশাসন কিভাবে? পুলিশেরও ভয় ভয় লাগছে, লিগাই মারছে। আপনি ভয় কেন করবেন? আপনার কাছে তো আপনার ডকুমেন্ট আছে। কাছে সব আছে, ভোটার কার্ড আপনি তো আছে, Indian আইডি কার্ড citizen। আছে, সব আছে। হ্যাঁ, তাহলে আর ভয় কেন করবেন? ভারতের নাগরিক আমরা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাও ভয় ভয় লাগছে, যদি লিগাই মারে কোনো জায়গায়। আচ্ছা একবার ধরে নিলে আর ছাড়ছে না, তাই তো? না না, ছাড়ছে না। তার মানে আমার পরিবার আছে, পরিবার নিয়ে আমার খুব খুব চিন্তার বিষয়। ঠিক আছে। এই আর কি।